হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জাহাদুল হাসান। সো আজকে আমি দেখাবো টুডেল সুইপ দিয়ে কিভাবে 3D ডিজাইন তৈরি করবেন। সো প্রথমে আমাকে আর্ট ক্যামটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা ডাইমেনশন নেব। ডাইমেনশন নেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। সো আজকে আমি সিম্পল একটা ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে 3D ডিজাইন তৈরি করতে হয়। যেহেতু টুরিল সুইপ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, সেহেতু আমাদের দুইটা ভেক্টর লাগবে। সো আমি দুইটা ভেক্টর ড্র করব এখন পলিলাইন দিয়ে। একটা করলাম, এখন আরেকটা লাইন ড্র করতে হবে, কারণ টুরিল সুইপে আমার দুইটা ভেক্টর লাগবে। এখন এই ভেক্টর দুটোটা ড্র করার পর আমাকে শেপ দেওয়ার জন্য একটা ক্রস সেকশন লাগবে। সেহেতু আমরা এখন ক্রস সেকশন ড্র করব আর্ক দিয়ে। এটা ক্রস সেকশন মূলত আপনি যে ধরনের শেপ চাইবেন ওই ধরনের শেপ তৈরি করতে পারবেন ক্রস সেকশন দিয়ে। তো এখন আমি টুরিল সুইপ ওপেন করলাম। এখন ফার্স্ট লাইন সিলেক্ট করলে ফার্স্ট, সেকেন্ড লাইন সিলেক্ট করার পর সেকেন্ড, তারপর ক্রস সেকশন, অ্যাড ক্রস সেকশন। দেখেন 3D অটোমেটিক তৈরি হয়ে গেল। আমি ক্রস সেকশনটা যেভাবে শেপ দিয়েছি ঠিক ওই ডিজাইনটা ওইভাবে শেপটা নিয়েছে। এখন আপনি চাইলে স্কেল বাড়াতে পারবেন, কমাতে পারবেন। স্কেল হাইট, তারপর আছে স্টার্ট হাইট। স্টার্ট হাইট আপনারা ইউজ করতে পারবেন যদি দরকার হয়। স্টার্ট হাইট বলতে আমি আপনাদেরকে মাউস দিয়ে দেখাচ্ছি, যে শেপের পর যেটা আপনারা হাইট দেখতেছেন ওইটা স্টার্ট হাইট। আমি একটু বাড়াই দিই, তারপর বুঝতে পারবেন। দেখেন এটাই হচ্ছে স্টার্ট হাইট। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ক্রস সেকশনটা একটু ডিফারেন্ট করে বানাবো, যাতে শেপটা আপনারা খুব সহজে বুঝতে পারেন। ক্রস সেকশনটাকে আমি ভিন্ন শেপে বানিয়ে আপনাদেরকে এখন দেখাবো। সো আমি একটা পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করে আমি শেপটা ভিন্নভাবে বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আবারও সেম টুরিল সুইপ নিব, ফার্স্টটা অ্যাড করব, সেকেন্ডটা অ্যাড করব, তারপর ক্রস সেকশন নিব, অ্যাড ক্রস। দেখেন ঠিক ক্রস সেকশন অনুযায়ী আমার শেপটা চলে আসলো। এখন আপনারা অবশ্যই বুঝে গেলেন কিভাবে ভিন্ন ভিন্ন শেপে ডিজাইন তৈরি করা যায় ক্রস সেকশনের মাধ্যমে। আপনি ক্রস সেকশন এটা নাড়াচাড়া করলেও শেপ পরিবর্তন হবে। আপনার যেরকম সুবিধা ওই রকম করতে পারবেন। সো এভাবে করে আপনারা 3D ডিজাইন তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি সিম্পল একটা ডিজাইন তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। আপনারা যখন মেইন ডিজাইনটা তৈরি করবেন তখন আপনারা ভিন্ন ভিন্ন ক্রস সেকশন নিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে 3D ডিজাইন তৈরি করতে পারবেন। সেখানে নিচে আরও অনেকগুলো অপশান আছে, সাবস্ট্রাক্ট, এটা দিলে আপনার নিচে চলে যাবে। মার্স হাই, মার্স লো, আপনারা যখন 3D ডিজাইন করবেন এগুলো ইউজ করতে পারেন।
এখন আপনাদেরকে দেখিয়েছি আমি পলিলাইন দিয়ে কিভাবে 3D ডিজাইন বানানো হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো আর্ক দিয়ে কিভাবে 3D ডিজাইন বানাবেন। সো আমি আর্ক দিয়ে একটা সিম্পল ডিজাইন এঁকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এখন আর্ক নিব, একটা সিম্পল ফ্লাওয়ার এঁকে আপনাদেরকে 3D ডিজাইনের শেপ দিয়ে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিব। এখন আমরা দুইটা ভেক্টর নিলাম, এখন আমরা ক্রস সেকশন নিব। ক্রস সেকশনটাকে আমরা শেপ দিব ঠিক আগের মতোই। শেপ এটা আপনার ডিজাইন অনুযায়ী আপনারা শেপটা করতে পারবেন। একটা কাস্টমারে যখন আপনাদেরকে ডিজাইন অর্ডার দিবে তখন আপনারা ওই শেপ অনুযায়ী আপনারা ক্রস সেকশনটা নেবেন। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন টুরিল সুইপ নিব, নেওয়ার পর প্রথম ভেক্টর সিলেক্ট করব ফার্স্ট, সেকেন্ড ভেক্টর সিলেক্ট করব সেকেন্ড, এবং ক্রস সেকশন নিব, হেড ক্রস। দেখেন ঠিক ওই বরাবর আপনার শেপটা নিয়ে নিয়েছে। আপনার ক্রস সেকশন যেরকম শেপ বানাইছি ঠিক ওই বরাবর শেপটা চলে আসলো। আপনি মুভ করলেও এটা শেপ পরিবর্তন হবে, এটা আমি আগে বলেছিলাম আপনাদেরকে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই 3D ডিজাইন তৈরি করতে পারবেন, তবে প্রথমে আপনাদের বেসিকটা দরকার। সো আমি আপনাদের কীভাবে 3D ডিজাইন তৈরি করবেন ওইটার বেসিকটা আপনাদেরকে শেখালাম। পরবর্তী আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করতে করতে আপনারা মূল ডিজাইনে যেতে পারবেন। সো প্রথমে বেসিক শিখুন, বেসিক শিখলে অটোমেটিক আপনারা যে কোনো ক্রিটিক্যাল ডিজাইনে তৈরি করতে পারবেন। সো ফ্রেন্ড, আজকে এতটুকুই। ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।